আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আসলে দেশের পরিস্থিতি নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই। আমাদের দেশের পরিস্থিতি নিয়ে বলার জন্য অনেক অনেক মানুষ আছে, যোগ্য মানুষ আছে। তো একটা জিনিস নিয়ে, একটা বিষয় নিয়ে কথা না বলে পারলাম না, এই গোপালগঞ্জ নিয়ে আর কি। এখন ওখানে নাকি খুব ভিক্ষুক হচ্ছে ওখানে স্লোগান হচ্ছে শেখ হাসিনাকে নাকি নিয়ে আসবে। তো আসলে যারা ওখানে ভিক্ষুক করতেছে, বাংলাদেশে অনেক জায়গায় ভিক্ষুক হচ্ছে, আসলে আমি তাদেরকে বলবো বোকাচোদা। আসলে ওরা ওরা বোকাচোদা। যেমন মনে করেন বর্তমান এই হাসিনা তোমাদের আম্মা পালিয়ে গেছে, একটা নেতা কর্মী নেই, একটা বড় নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, খেতা মেতা একটাও নাই। তো তোমরা কোন সাইডের বাল ভাই যে বিক্ষোভ করতেছো? বিক্ষোভ করার সমস্যা নাই। এই যে গত পরশু দিন আর্মির গাড়ি গাড়ি ভেঙে ফেলছো, তারপর আর্মির গায়ে হাত তুলছো। তো গত রাতে এমন মার দিছে হাল্লার ফুতায়, আমার তো ওনার 6 মাস হাঁকতে পারবি না। অতি বাড়াবাড়ি ভালো না। তোরা হলি বোকাচোদা। দেখ, তোদের মা, তোদের নেতা কর্মী একটাও নাই, তো তোরা যেখানে বাংলাদেশে বিক্ষোভ করতেছিস, তোদের মতো বোকাচোদা বাংলাদেশে আর কেউ আছে? বল, আর কেউ নেই। তো সব বলবো শুধরে যান, এইগুলো ভালো না। ঠিক আছে, আন্দোলন করবেন করেন, যুক্তিক আন্দোলন। বাংলাদেশ এখন বর্তমান বাংলাদেশ, গণতন্ত্র বাংলাদেশ, সবার অধিকার আছে, তোমার অধিকার আছে, কোনো সমস্যা নেই। যৌক্তিক আন্দোলন করবেন, ঠিক আছে। আর শেখ হাসিনাকে নিয়ে আসবেন, আনে না ভাই। আমরাও তো চাই, বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই চাই হাসিনাকে দেশে আনার জন্য। কারণ তাকে 400+ ছাত্র হত্যার বিচারের মুখোমুখি হতে হবে, বিডিআর মামলার, বিডিআর মার্ডারের বিচারের মুখোমুখি হতে হবে। আপনারা জানতে পারেন আনেন, কিন্তু ও মৃত্যুর আগ পর্যন্ত স্বস্তিতে থাকতে পারবে না। কারণ এই বিচারগুলোর এই মার্ডারগুলোর বিচারের মুখোমুখি তাকে হতেই হবে, এতে কোনো ছাড় নাই। তো বলবো ভাই, আপনাদেরকে বলবো, যদি দেশে সুস্থ সুন্দরভাবে থাকতে চান, গণতন্ত্র উপভোগ করতে চান, সুন্দর করে থাকেন। একটা কথা আছে, সুখে থাকলে বুদ্ধি খেলে। আমার তো মনে হয় আপনাদের এরকম অবস্থা হয়েছে। তবে একটা কথা, যারা আওয়ামী লীগের, গোপালগঞ্জের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, আপনারা ভাববেন না ভাই আপনারা এই আন্দোলন করে কিছু একটা করতে পারবেন। ওটার সাথে বড় কথা হলো আপনারা শাস্তি থেকে রেহাই পাবেন, এটা মনে করার কিছু নেই। যে বাংলাদেশে যে যেরকম অন্যায় করছে, টপ টু বটম সবার বিচার হবে, সবাইকে বিচারের মুখোমুখি করবে, এবং সবাইকে আইনের আওতায় এনে সাজা ভোগ করতেই হবে। যে যেরকম অপরাধের, সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। এতে কোনো ছাড় নাই, এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো ছাড় নাই। আপনাদেরকে শাস্তি পেতেই হবে, যে যতটুকু অন্যায় করছেন। যে মানুষ মারছেন তাকে ওই ওই শাস্তি ভোগ করতে হবে, যে মানুষকে কষ্ট দিচ্ছেন তাকে ওই শাস্তি ভোগ করতে হবে, আমাকে শাস্তি ভোগ করতেই হবে। আর যারা সাধারণ মানুষ ওখানে বিক্ষোভের মধ্যে অংশগ্রহণ করছেন, আপনাদেরকে বলবো, বর্তমান দেশ হলো স্বাধীন দেশ। আপনার স্বাধীনতা, আপনার স্বাধীনভাবে আপনার কোনো কথা থাকলে প্রকাশ করতে পারেন, প্রকাশ করেন, সমস্যা নাই। যুক্তিগত হলে সেটা, সেই কথা, সেই আশা পূরণ করা হবে। কিন্তু মাগার অন্যায়ভাবে কোনো মামলা করতে পারবেন না। এটা হাসিনার আমল না, এ চলে গেছে। এটা গণতন্ত্র দেশ বর্তমান, সবাই টপ টু বটম সবাই সমান অধিকার। আমার যেরকম অধিকার আপনার ঠিক ওইরকম অধিকার, এর বাইরে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ না। নিশ্চিত থাকেন যে যতটুকু যে অন্যায় করবেন তাকে শাস্তি পেতেই হবে, এতে কোনো ছাড় নাই। তাই সবাইকে বলবো, দেশের মানুষকে বলবো, হাসিনা চলে গেছে কিন্তু এর ফেতারটা কিছু হয়ে গেছে, স্বৈরাচারের ফেতারটা কিছু হয়ে গেছে। সবাই সাবধানে থাকবেন, যেখানে অন্যায় দেখবেন সেখানেই মায়ের, কোনো কথা নাই, সেখানেই মায়ের। তো সতর্ক থাকবেন। আর আওয়ামী লীগদেরকে বলবো, স্বৈরাচার দূষণদেরকে বলবো, ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না, মাগার এটা শেখ হাসিনার দেশ না, এটা গণতন্ত্র সবার দেশ। সবাই
স্বাধীনভাবে আনন্দ করবেন, উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।